नमस्कार बंधुरा केमन आছেন आशा करी भालो आছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রথের মেলা আপনারা সকলেই জানেন বগডি কৃষ্ণনগরের খুব সুন্দর খুব বড় মেলা হয়। সেই মেলা কৃষ্ণনগর থেকে আসে মাইতায় রথ করতে, যেহেতু মাইতাতে তার মাসি বাড়ি, সেই মাইতাতেই রথ উৎসব হয়, রথযাত্রা বিশাল ধুমধাম করেই কিন্তু আসে এই কৃষ্ণনগর থেকে মাইতায় রথ করতে মাসি বাড়িতে আসছেন। দেখুন আপনারাকে সম্পূর্ণ ভিডিওটি আপনারাকে দেখাবো, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। রাধা কৃষ্ণের রথযাত্রা মাইতার আপনাদেরকে দেখাবো। আগে যাচ্ছেন কৃষ্ণ, পেছনে যাচ্ছেন না, আগে যাচ্ছে রাধিকা, পেছনে যাচ্ছে শ্রীকৃষ্ণ। তো এই বছরে এই পালকিগুলি কিন্তু নতুন দেওয়া হয়েছে আর মাইকও আসছে পেছনে। আর মাইতার যে বগড়ি কৃষ্ণনগরে হচ্ছে কৃষ্ণ রাধিকার যে নিজ মন্দির, সেই নিজ মন্দির থেকে মাইতাতে আসেন রথ করতে। আর রথ করতে এসে 6 মাস কিন্তু এই মাইতাতেই থাকেন। আপনারা যে কোনো সময় রথের উপরে যদি আপনারা মাইতাতে আসেন তো রাধা কৃষ্ণের দেখা দর্শন এইখানেই পাবেন মাইতাতে, কারণ রাস করে তারপরেই উনি যান কৃষ্ণনগরে। দেখুন সব দূর দূরান্ত থেকে মাঠে সব দাঁড়িয়ে আছে, যেহেতু এই রাধা কৃষ্ণ এই পথ দিয়েই যায়, এই পথ ধরেই নিয়ে আসা হয়। তো খুব ধুমধাম করে নিয়ে আসা হয়। উলুধ্বনি শঙ্খধ্বনি বাজিয়ে সকলেই আহ্বান করেন এই রাধাকৃষ্ণকে। দূর দূরান্ত থেকে বহু ভক্তজন কিন্তু এখানে আসে এই রথযাত্রায়। দেখুন ভক্তরা কিভাবে উন্মগ্ন হয়েছেন। ভক্তর ভগবান এখানেই বলে। এতই ভারী কিন্তু যে এত লোকজন মিলে কাঁধ পাল্টি কিন্তু নিয়ে আসে, প্রচুর ভারী। আপনারা দেখছেন একটা পালকি কতজন মিলে কাঁধ লাগিয়েছে। আমরা মাইতার রথতলার কাছাকাছি চলে এসেছি। দেখুন রাধা কৃষ্ণ কিন্তু মাইতার রথতলায় এসে গেছে। সামনেই কিন্তু রথ আছে, সেই রথেই কিন্তু ওনাকে চড়ানো হবে। রথে কিন্তু ওইখানেই চাপবেন। যারা বাড়ির সামনে থাকে তারা কিন্তু এইখানে থেকেই অনেকেই দর্শন করার জন্য অপেক্ষা করে তারা দর্শন করছেন। এইখান থেকেই কিন্তু রাধাকৃষ্ণের রথযাত্রার যে উৎসব এইখান থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু রথে এখনও চাপেনি।
টেনে বের করানো হয়েছে। আর এইখানে রথে চেপে যাবেন হচ্ছে মাসিবাড়ি, যে শ্রীকৃষ্ণের মাসিবাড়ি, সেই নিজ মাসিবাড়ি রথ করতে আসেন, এই রথ চেপেই কিন্তু যাবেন। এখানে পাক দেওয়া হচ্ছে, 3 পাক ঘুরিয়েই কিন্তু রথে চাপানো হবে। আর এই বছর কিন্তু প্রচুর দর্শক, প্রচুর ভক্ত সব এসছেন এই রথযাত্রাতে। শ্রীকৃষ্ণকে আগে কিন্তু উঠিয়েছে। রাধা কৃষ্ণের যে রথযাত্রা, এই রথযাত্রা দেখতে প্রচুর মানুষ এসছে, প্রচুর ভক্ত এসছে, বহু দূর দূরান্ত থেকে এসছে। এমনিতেই বগড়ির দোল, বগড়ির রথ বলুন, খুবই বিখ্যাত। এই মাইতায় বিখ্যাত খুবই রথ হয়। বগড়ি কৃষ্ণনগরের যে মাইতার রথ, সে রথ খুব বিখ্যাত, খুব ভালোভাবে ধুমধাম করে হয়। ভগবান শ্রীকৃষ্ণ আগে চাপিয়ে গেছে, এরপরে চাপবে রাধিকা। দেখুন এইভাবেই কিন্তু রথে চাপানো হয়, খুব সুন্দরভাবে রথে চাপিয়ে রথের মধ্যে সব সাজিয়ে তারপরে আবার কিন্তু রথ টানা হয়। দেখুন এখন থেকে রথের যে বাতাসা, পদ্মা, গজা সব মানে ভক্তরা কিন্তু মানত করে থাকে রথের সময় তাকে দান করবেন, তো এইখান থেকে সব ছুঁড়ে ছুঁড়ে রথের দিকে দিচ্ছে। আর এখানে আপনারা দেখতে পাবেন যে ভক্তবৃন্দরা কিভাবে আনন্দ ফুর্তি করে। প্রতিটা ভক্ত আনন্দ উচ্ছ্বাসে এখানে ধরে না, এতই আনন্দ ফুর্তি করেন। যত ভক্ত আসেন কিন্তু খুব আনন্দ করেন, মন খুলে আনন্দ করেন। আর এবার চলুন আপনাদেরকে যে রথ মেলা, সেই মন্দিরের কাছে মেলা বসে, সেই মেলা আপনাদেরকে দেখাবো। ওই দূরে দেখা যাচ্ছে মেলা, ওই মেলা আপনাদেরকে দেখাবো। এনারা কিন্তু সবাই কিন্তু অপেক্ষা করছে, কারণ এই সাইড থেকে রথ কিন্তু টেনে নিয়ে আসবে। অনেকটাই রথ টানা হয়, অনেকক্ষণই সময় লাগে এই মন্দিরকে নিয়ে আসতে। তো আমার একটা বন্ধু, এরা আগের থেকে এসে এখানে, কারণ বাচ্চা ছেলে সবাই কিন্তু আগের থেকে এগিয়ে দাঁড়িয়ে আছে। রথের মেলায় এইখানে সবই আইসক্রিম বলুন আর যাবতীয় বলুন, অনেক কিছু, গ্রামের মেলা তো অনেক কিছুই পাওয়া যায়। লোক দেখুন, প্রচুর লোক। আর এইখানের ভিড় আর কি বলবো, এইখানে নিচ দিকে তো তাকানোই যায়নি, এতটাই ভিড় দেখাচ্ছে, প্রচুর ভিড়, মানুষের রমরমা ভিড়। আর এইখানে যেহেতু গ্রামের মেলা, এই গ্রামের মেলাতে গ্রামের যে ঘরের সামগ্রী জিনিস, কুলা, ডালি, ঠেকা, এইখানে সব কিছুই কিন্তু বিক্রি হয়। কিন্তু ঠাকুমারা দেখুন রথ দেখতে এসে খুব সুন্দরভাবে জায়গা ঘিরে বসে আছে। আর এদিকে মেলা বেড়েছে। আর এরা দেখুন জামাই বাবু শালি একসঙ্গে পাপড় খাচ্ছে, আর ছোট ছোট দোকান এখন সব মিলছে। যেহেতু রথ আসতে এখন একটু দেরি হবে, রথের মেলা এইখানে তার আগে থেকে শুরু করে দিয়েছে। আর দোকানদানি সব ছোট ছোট দোকান মিলছে, আর বড় বড় দোকান যেগুলো সব রেডি হয়ে গেছে। আর বাচ্চাদের জন্য চড়ক রেডি হয়ে গেছে, নাগরদোলা সব কিছুই, চড়ক কিন্তু এখানে রেডি হয়ে গেছে, সব কিছু চলছে। আমরাও চেপেছি এই চড়কের মধ্যে। দেখুন খুব সুন্দরই কিন্তু এনজয় করা যাচ্ছে এইখানে। আর এইখান থেকে অনেকটা কিন্তু জায়গাটা দেখা যাচ্ছে, সেই জায়গাটা
এত সুন্দর এনজয় করেছে কি বলবো। বাচ্চাদের সঙ্গে ফ্যামিলি নিয়ে এই ছোট ছোট মেলাতে ঘুরতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এখান থেকে মেলাটা অনেকটাই দেখা যায় যে দেখুন রথ যেহেতু আসেনি তো সকলে এইখানে দাঁড়িয়ে আছে। 40 টাকা চলো এবার নামো। আবার তুলে মেলার মধ্যে আর মেলা মানেই মিলন জানেন তো। আর গ্রাম থেকে যদি আসেন দূর দূরান্ত থেকে সবাইকার সঙ্গে বন্ধু বান্ধবের সবাইকার সঙ্গে কিন্তু এই মেলা তুলে দেখা হয়ে যাবে। মোগলাই দোকান কিন্তু একটাই এসছে আমাদের গ্রামেতে, হয়তো প্রচণ্ড ভিড় হবে হয়তো, কারণ মোগলাই দোকান সবাই পছন্দ করে গ্রামের মানুষ, যে একটা নতুন জিনিস খাবো। আমাদের দিকে নতুনই, গ্রামের দিকে সন্ধ্যার মুখে এসছে, লাইট জ্বেলে দিয়েছে খুব সুন্দর। মন্দিরের যে গেটটি সেই গেটটি দেখা যাচ্ছে। এই গেট দেখুন এই বছরই নতুন তৈরি করেছে, খুব সুন্দর কিন্তু লাইটও দিয়েছে। আর সন্ধ্যা হওয়ার মধ্যে দেখুন আর এখানে আসবে হয়তো। আমরা মন্দিরের ভিতরে ঢুকেছি, মন্দিরের ভিতরটায় ঢুকে আপনাদেরকে একটু দেখাবো। মন্দিরের ভিতরে একদিন পরে আবার পরব শুরু হয়, 24 পরব। সেই পরব এইখান থেকে কিন্তু খুব সুন্দর গেটটি দেখাচ্ছে। আর মন্দিরের সামনে দেখুন আটচালাটা, সেই আটচালাতে খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। অনেক ভক্তরা কিন্তু বসে আছেন, অপেক্ষা করছেন যে মন্দিরে শ্রীকৃষ্ণ ভগবানের দর্শন করার জন্য। আর অনেক অনেক আছেন এই মন্দিরের মধ্যে, খালি মন্দিরে যেখানে দর্শন স্থান সেই দর্শন স্থানেই প্রণাম করে বেরিয়ে আসছেন। এই রাধা কৃষ্ণের মন্দির এইটি হচ্ছে রাধা কৃষ্ণের মাসিবাড়ি। আর এই গেট দেখুন, এই একটি খুব সুন্দর কিন্তু তুলসী মঞ্চ আছে এর মধ্যেই, খুব সুন্দর। আর যে শ্রী বগড়ি কৃষ্ণনগরে যে প্রতিদিন মহাপ্রসাদ ভোগ হয়, সেই ভোগের সামগ্রী জিনিস কিন্তু সব কিছুই একসঙ্গেই চলে এসছে। যেহেতু আর ওইখানে ভোগ হবে না, এইখানে আবার কাল থেকে ভোগ হবে। আর জিলাপি দেখুন শুরু হয়ে গেছে, জিলাপি শাখা। রথ মানেই জিলাপি, আর জিলাপি মানেই রথ। গ্রামের মেলায় সকালের হাতেতেই কিন্তু জিলাপি। রথ কিন্তু সামনেই চলে এসছে, কাছাকাছি রথ। আর মেলাতে লোকজন হয়েছে দেখুন, খুব লোকজন হয়েছে কিন্তু। যেহেতু আকাশ পরিষ্কারের জন্যই কিন্তু এতটা লোকজন।
রথকে কিন্তু মন্দিরের কাছে নিয়ে চলে এসছে, আর এই পর্যন্তই রথ থাকবে। উল্টো রথে কিন্তু এইখান থেকে টানা শুরু হবে। দেখুন পরিষ্কার করে দিচ্ছে গেটের দিকে, যেহেতু মন্দিরে সবাইকে ঢোকার মানে রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। ব্রাহ্মণ ইনি হচ্ছে রাধাকৃষ্ণের ব্রাহ্মণ, ইনি যাচ্ছেন মন্দিরে। রথ থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে রাধাকে নামিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন সাইড থেকে কদমা মিষ্টি সব ছড়িয়ে যাচ্ছে। মন্দিরে প্রবেশ করছেন মা রাধিকা, আর কৃষ্ণ আছেন। ভগবান কৃষ্ণে লাস্টে নামছেন। প্রথমে কিন্তু কৃষ্ণই চেপেছিলেন রথেতে, আর লাস্টে নামছে শ্রীকৃষ্ণ ভগবান। দেখুন মন্দিরে প্রবেশ করছেন। তো রথযাত্রার ভিডিও এইখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন। আর মোগলাই দোকানে আমরা দাঁড়িয়েছি, কিন্তু মোগলাই দোকানে মোগলাই খাওয়ার হবে না, প্রচণ্ড ভিড়। এত ভিড় যে আর কি বলবো, মারামারি চলছে। এ বলি আর আজকে আর খাবো না, হয়তো উল্টা রাতে আসি, যদি সেই উল্টা রাতে খাবো। তো সেই করে বেরিয়ে এলাম। যদি ভিডিওতে আমার প্রথম এসে থাকেন, আমার ভিডিও প্রথম দেখেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে থাকি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন।